শীতের তখন এমন শীতের মৌসুম এসেছে শয়তান মনে হয় আমাদের লেপের সঙ্গী হয়েছে, আমরা আরামের ঘুম হারাম করি না। এই জন্য বাংলাদেশে একজন নাম করা একজন ব্যক্তি আছে ব্যবসায়ী, ইনি হলো আজানকে পছন্দ করেন, আজান শুনলে সে বিরক্ত বোধ করে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী মা হাসিনা উনি একজন তাহাজ্জুদ গুজারি বান্দি, যেমন সুবহানাল্লাহ। তো ইনি এত রাষ্ট্রপ্রধান, ইনিও এইরকম কথা বলার সাহস পাবে না, কারণ ইনি আল্লাহ রাসূলের উম্মত, কথা বলো ঠিক কিনা, এবং আল্লাহর বান্দি দেশের প্রধান। আর তুমি একটা জনগণ হয়ে বলো যে আমার মসজিদের আপনার মসজিদের মাইকটা অন্যদিকে দিবেন, অন্যদিকে দিবেন, আমার কানে আসলে আমার ঘুমের ডিস্টার্ব হয়। কমপ্লেন দিছে কোথায়? থানাতে কমপ্লেন দিছে। তাহলে এই বান্দার ঘুমের ডিস্টার্ব হয়, ওই মসজিদের, ওই মহল্লার মসজিদের, ওই নগরের মসজিদের, ওই শহরের মসজিদের খাকিয়ার জন্য আসবে? এই মুসলমান কথা বলেন না কেন? আসবে। আর ওই মসজিদের ইমাম তার নামাজ পড়াবে, ভাই কথা বলেন না কেন? কেমন মুসলমান? এমনিতেই তো সে যে অবস্থা দেখলে মনে হয় মুসলমানের কোষ, তাই আবার বলে মুসলমানের কুটিক্তি করে গান নিয়ে টল করে, এই সরি আপনার আজান নিয়ে টল করে। কোথায় মুসলমান? মৃত্যুর কথা আমরা ভাবি না, চিন্তা করি না। হে বাজান, গভীর মনোযোগ দিবেন বাজান। আপনারা জানেন ফজর নামাজের পর যখন নামাজ শেষ হয়ে যায়, কত মহল্লা থেকে মসজিদের মাইকের এলানা অমুকের সন্তান নাই, সাবেক অমুক কর্মকর্তা নাই, অমুক প্রবাসী নাই, অমুকের মা নাই, অমুকের বাবা নাই, অমুকের ভাই নাই, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা যদি আমরা করি রে বাবা, মিথ্যা কথা বলবো না, অহংকার হিংসা করবো না, প্রতিহিংসা রাজনীতি করবো না, কাল জমিদার ঠেলবো না, কাল পুকুরের মাছ বেশি করবো না, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা যদি আমরা করি, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা ওই বান্দি সবচেয়ে বেশি উত্তম যে তার নিজের মৃত্যুর কথা অনুসরণ করে কাফা বিল মাউতি ওয়াইজান। হে বাজানেরা আসুন, ও আমার মা বোনেরা যারা আছেন, মা আপনাদের ব্যাপারে কিছু কথা মা বললেন নয় রে মা, আপনারা হলেন জান্নাতি মেহমান, জান্নাতি মানুষ। আপনারা যদি না আসতেন এই দেশে এই পৃথিবীতে আলিমুল আসতো না, রাসূল পয়গম্বর আসতো না, গাউস কুতুবুল্লাহ যারা তারা আসতো না, আলিমুল আসতো না, বক্তারা আসতো না, কেউ আসতো না, কথা বলেন ঠিক কিনা? আপনার সাধারণ মানায়, আপনার হলেন পয়গম্বরের মা, বলেন সুবহানাল্লাহ। ও মা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, পর্দার সাথে চলাফেরা করুন, নিজের ঘরে বাস করার চেষ্টা করুন। আল্লাহ বলতেছেন হে নারীগণ, তোমরা তোমাদের ঘরে বাস করো। কার কথা? আল্লাহর কথা। স্বামীর মনে কষ্ট দিবেন না। আর আমার যুবক ভাইরা জানা আছেন ভাই, মার মনে আপনারা কোনো সময় দুঃখ দিবেন না। আজকে আমরা জামাই, আজকে সন্তান, আগামীতে কিন্তু আমরা শ্বশুর হব, কথা বলেন ঠিক কিনা? ওইরকম আমাদের অ্যাকশন হবে, আমাদের ওই দিন আসতেছে। এ বাবা রে, অনেক জায়গাতে মাহফিলে গেলে, তাফসীর কোরআন কারিমে গেলে তারা বলে বাবা রে হুজুর মা বাবার উপর কিছু আলোচনা করবেন। আমার পূর্বে সুন্দর আলোচনা করলেন, আমার পূর্বের মেহমান দ্বিতীয় বক্তা সুন্দর আলোচনা করেছেন। এ মা, আপনাদের আলোচনা করবো যুবক ভাই, দুনিয়াতে অর্থ সম্পদ গেলে, বিবি গেলে সব পাওয়া যাবে, কিন্তু মা যদি যায় সারা দুনিয়া লিখে বলে দিলে ওই মা একটা মিনিটের জন্য আর কবর থেকে ফিরবে না, পাবেন না, কথা বল ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাত হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তারা দুইজন তোমার জান্নাত তোমার জাহান্নাম। এই যুবক ভাই, মার মনে কষ্ট দিবেন না রে ভাই। আল্লাহর এক বান্দা ছিল, খুব গরিব মানুষ, কষ্ট করে পড়াশোনা করে, মা মানুষের বাড়িতে, বাবা মানুষের বাড়িতে ঠেলা গাড়ি চলে, তরকারি ব্যবসা করে সন্তানকে মানুষ মান করেন। সন্তান যখন ম্যাট্রিক পাস করে, ম্যাট্রিক পাস করার পর ইন্টারে